হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো হইচই বাংলাদেশের নতুন অরিজিনাল সিরিজ হেডলাইন, যার পরিচালক হচ্ছেন সালে শোভান অনিম, এবং এই কাজটাতে আমরা দেখতে পাচ্ছি জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াস রোহান এবং পাশাপাশি আফসানা আরা বিন্দু, এবং বেশ কিছু কিন্তু ক্যামিওজও এই কাজটার মধ্যে রয়েছে। তো এই কাজটা কেমন লাগলো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো মোট 8টা এপিসোড রয়েছে, প্রতিটা এপিসোডের ডিউরেশন কিন্তু 30 মিনিটের কাছাকাছি, মানে কোনটা 30 মিনিট, কোনটা 32 মিনিট, কোনটা 25 মিনিট, 27 মিনিট। মোট কথা এপিসোডগুলোর লেন্থ কিন্তু বেশ বড়। তো কেমন হলো এই কাজটা, তার আগে এটার গল্প সম্পর্কে যদি ছোট্ট করে বলি, এখানে ইয়াস রোহানের চরিত্রটা, যার নাম হচ্ছে সামিউল আলম, এবং অপূর্ব অর্থাৎ জিয়াউল ফারুক অপূর্ব, তার চরিত্রের নাম জাহির আহমেদ। এবার সামিউল এবং জহির তারা কিন্তু একসাথে সাংবাদিকতার জীবন ক্রস করেছে। এবার জহির হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে। এবার এটাকে কেন্দ্র করে সামিউল পুরো খুঁজছে এবং জহির কোথায় গেল এবং ফাইনালি কি ঘটছে, এটার ব্যাকড্রপে একটা ফ্যামিলি ড্রামা, যার মধ্যে মিস্ট্রি রয়েছে, থ্রিলস রয়েছে। এটার সেরকম করে কিন্তু গল্প সম্পর্কে বলা যাবে না, কারণ গল্প বলতে গেলে কিন্তু অনেক কিছুই স্পয়লার হয়ে যাবে। তো আমি ছোট্ট করে তোমাদেরকে ধারণা দিলাম। এবার যদি আসি এই কাজটার পজিটিভ দিকে, এই কাজটার জন্য অনেকগুলো পজিটিভ দিক আছে আমার কাছে, আর দু একটা নেগেটিভ দিকও রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এইটার যে গল্প বলার যে প্যাটার্নটা, যেহেতু শাওকি এই কাজটার সাথে যুক্ত আছে, শাওকিদার কাজ মানে কিন্তু কাজের মধ্যে একটা ভালো কোয়ালিটি থাকে। শাওকিদা একজন ভালো ফিল্ম মেকার, এবং শাওকিদা যখন যে কাজে অ্যাজ প্রডিউসারও কাজ করে, তখনও কিন্তু শাওকিদার কাজের মধ্যে না একটা আলাদা ব্যাপার থাকে। এই কাজটার মেকিং ওয়াইজ তোমরা দেখবে এই কাজটার মেকিং কিন্তু বেশ ভালো হয়েছে। এবং ইয়াস রোহান এবং এই যে অপূর্ব, তাদের দুজনের কেমিস্ট্রি সেটা কিন্তু বেশ মজাদার, মানে আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই দুজনের কেমিস্ট্রি। এবং ফ্যামিলি ড্রামা, যেহেতু এটা কিন্তু পুরোপুরি ড্রামা ওরিয়েন্টেড কাজ, ড্রামাগুলো কিন্তু প্রচন্ড মানে ফ্যামিলি ওরিয়েন্টেড, যেহেতু তোমাদের কিন্তু ভালো লাগবে, মানে ফ্যামিলি ড্রামার উপরই পুরোটা বেস করে। কিছু কিছু কমেডি রয়েছে যেটা বেশ ভালো, কিছু পুরনো সিনেমার রেফারেন্স রয়েছে, যেমন ইমরান হাসমির সিনেমার কথা বলা হয়েছে, মোহাব্বতের কথা বলা হয়েছে, অনেক সিনেমা, শাহরুখ খানের বেশ কিছু সিনেমার নামের কথা বলা হয়েছে, গায়ক জেমসের কথা বলা হয়েছে। এই যে মেটাফরিক্যালি রেফারেন্স গুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ভালো, ম্যা হুনার কথা বলা হয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু গল্পকে আলাদা নতুন করে একটা জিনিস সার্ভ করছে, এবং সেই মোমেন্টস গুলো কিন্তু প্রচন্ড ভালো। এখানে সামিউল আলম অর্থাৎ এখানে ইয়াস রোহানের চরিত্রটা বলো বা অপূর্বর চরিত্রটা বলো, অপূর্বর চরিত্রটা কিন্তু গল্প বলে, মানে গল্প বলে বলে বেশ কিছু কথা বলে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কালার গ্রেডিং এর কাজ ভালো, টেকনিক্যালি কাজটা প্রচন্ড সুপিরিয়ার, এবং এখানে বলতে হবে ডায়লগের কাজও কিন্তু বেশ বেশ ভালো। এখানে শাওকিদার একটা ক্যামিও রয়েছে এবং চঞ্চল চৌধুরী একটা ক্যামিও রয়েছে। এই দুটো সত্যি আমাকে বেশ মজা দিয়েছে। বিশেষ করে চঞ্চল চৌধুরীর কথা বলতে হবে, আমি এটা আশাই করিনি চঞ্চল চৌধুরী এই কাজটার মধ্যে থাকবে, এবং সেটা কিন্তু সিরিয়াসলি আমাকে মজা দিয়েছে। চঞ্চল চৌধুরীর পোর্শনটা তোমরা যখন দেখবে তোমরা বুঝবে চঞ্চল চৌধুরী দারুণ কাজ করেছে এখানে। খুবই ছোট্ট একটা ক্যারেক্টারটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা কিন্তু বলতেই হবে। এই সিরিজটার মধ্যে দুটো বাচ্চার ক্যারেক্টার রয়েছে, একটা বাচ্চা ছেলে এবং বাচ্চা মেয়ে। তাদের ক্যারেক্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, এবং তাদের চরিত্রটা কিন্তু গল্পে মানে ভীষণ গুরুত্বপূর্ণ। তাদেরকে যেভাবে মানে তাদের অভিনয়ের কথা বলতে হবে, সেটারও কিন্তু প্রশংসা করতেই হবে। এবার যদি আসি নেগেটিভ দিকে, এই কাজটার নেগেটিভ দিক হচ্ছে এই কাজটা অনেক বেশি বড় হয়ে গেছে। মানে 8টা এপিসোডের জায়গায় আরামসে 6টা এপিসোড করে দেওয়া যেতে পারতো। অনেক জায়গায় স্লো মনে হবে, গল্পটা মনে হবে এগোচ্ছে না, এবং গল্পটা অনেক বেশি ক্রিস্প, অনেক বেশি চপ করে দেওয়া যেতে পারতো। কিন্তু সেই জায়গাগুলো গল্পে অনেক কিছু অহেতুক জিনিসপত্র রয়েছে, যেগুলো যদি ছোট করে দেওয়া যেত তাহলে কিন্তু গল্পটা মানে খুব ফাস্ট ফরওয়ার্ড হতো। অনেক যারা মানে আমরা তো স্লো বেসড কাজ অনেক দেখেছি, কিন্তু এই কাজটা কিন্তু লিটারালি অনেক জায়গায় কিন্তু স্লো মনে হচ্ছে, এবং যারা স্লো কাজ দেখতে অভ্যস্তই না তাদের এই কাজটা কিন্তু অনেক বেশি বোরিং লাগবে। আমি অনেক স্লো কাজ দেখেছি, এর থেকেও প্রচুর স্লো কাজ দেখেছি, তাতেই আমার এটা কিছু কিছু জায়গায় বোর ফিল করছে। যারা
মানে শুধুমাত্র মানে ফাস্ট ফরওয়ার্ড কাজ রিলস কনজিউম করেছে তাদের এটাতে কিন্তু সমস্যা হবে এই কাজটা দেখতে। এবং এই কাজটা টেকনিক্যালি প্রচন্ড ভালো, মানে ওভারঅলে আমি তোমাদেরকে বলবো একবার হলেও এই কাজটা হইচই থেকে চেক আউট করতে পারো। একটা ডিসেন্ট কাজ হয়েছে, অবশ্যই এই কাজটা দেখা তোমাদের উচিত, একবার হলেও কিন্তু এই কাজটা দেখে এসো। আমার ঠিকঠাক লেগেছে এই কাজটা। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।